যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোসরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই, সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? এই শিক্ষকরাই তো প্রিজাইডিং অফিসার বাবু বিজলি কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে। এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি, যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই, তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন। সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনের দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, এটা কেউ বিশ্বাস করে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড। না থাকার কারণে যা হচ্ছে, না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না। সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা ছাত্র জীবনে একটা সেন্টেন্স মুখস্থ করেছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময় শিক্ষকরা আমাদেরকে বলছিলেন এটা একটু কারেকশন করতে হবে। তা আমরা বলতাম যে স্যার এটা তো কারেকশন করি, ঠিক করা হয়েছে। বলছেন এটা কারেকশন লাগবে। কারেকশন লাগবে এই কারণে যে শিক্ষায় শিক্ষিত জাতিই হচ্ছে এরকম, যে এখন আধুনিক বিশ্ব স্লোগান তুলেছে, আওয়ার নলেজ ব্রিংস আস নিয়ারার টু ইগনোরেন্স। শিক্ষাই আমাদেরকে অজ্ঞতার দিকে নিচ্ছে, আওয়ার ইগনোরেন্স ব্রিংস আস নিয়ারার টু ডেথ। এই কুশিক্ষা বা অশিক্ষা আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সে কারণে শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটার সাথে যোগ করতে হবে আদর্শ শিক্ষাই জাতির মেরুদণ্ড। না থাকার কারণে যা হচ্ছে, না থাকার কারণে আমরা এখন পিয়ার পদ্ধতি বুঝতে পারি না। আমি বুঝতে পারি না, সেটা জাতির উপরে চাপিয়ে দিচ্ছে। এটা আরেকটা শিক্ষার উপরে অত্যাচার। আরে ভাই, আমি বুঝতে পারি না, সেটা তো আমার সীমাবদ্ধতা। আমি সেটা কেন বুঝবো, আমি কেন বলবো? আমি এখানে সেমিনার সম্পর্কে, আলোচনা সভা সম্পর্কে যদি আমার জানা না থাকে, আমি যদি বলি যে এটা এখানকার লোকেরা আসলে জানে না, সুতরাং এই ব্যাপারটা আমাদের আলোচনা করার দরকার নেই। যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখনো ফ্যাসিস্টদেরকে দোসরদেরকে সরিয়ে কমিটিগুলো পুনর্গঠন করা সম্ভব হয় নাই, সেই শিক্ষকদেরকে বাদ দিয়ে আপনি কি করে একটা সুষ্ঠু নির্বাচন করবেন? এই শিক্ষকরাই তো প্রিজাইডিং অফিসার বাবু বিজলি কেন্দ্রে তারা দায়িত্ব পালন করবে। আদর্শ শিক্ষক ফেডারেশনের মূল লক্ষ্য হচ্ছে, আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কেন্দ্রীয় সভাপতি, আজকের প্রধান অতিথি অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা একটা টিম গিয়ে দেখা করে তাকে বলেছি, আমাদের কথাগুলো তাকে জানিয়েছি। সেই কথাগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য কথা ছিল, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ যারা বিভিন্নভাবে এখনো নিগৃহীত, শিক্ষকদেরকে রাস্তায় বসিয়ে রেখে আমরা চেয়ারে বসে থাকি, এটা একটা জাতির উন্নতির কোনো চিত্র হতে পারে না। শিক্ষকদেরকে দিনের পর দিন রাস্তায় ঘুরিয়ে আমরা এসির মধ্যে বসে সিদ্ধান্ত গ্রহণ করে দেশ চালাবো, এটার জন্য আমাদের ভাইয়েরা, বোনেরা, আমাদের শিক্ষকেরা এই প্রেস ক্লাবের সামনে যারা এসির মধ্যে বসে এখন দেশ চালান, আমি শফিকুল ইসলাম মাসুদ সাক্ষী দিচ্ছি, এই প্রেস ক্লাবের সামনে আমি লুঙ্গি পরা শিক্ষকদেরকে দেখেছি, যারা ঘর থেকে প্যান্ট পরে আসার সময় নেন নাই, তার আগে তার ছাত্রদেরকে বাঁচাবার জন্য ফ্যাসিবাদের গুলির সামনে দাঁড়িয়েছেন। সেই শিক্ষকদের দাবি না মানলে বাংলাদেশকে সামনের দিকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যাবে, এটা কেউ বিশ্বাস করে না। আসুন সেই শিক্ষকদের দাবি আদায়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আহ্বান করব। এরপরে যদি না হয়, তাহলে তাদের আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করে রাজপথে নামা ছাড়া তো আমাদের আর কোনো পথ থাকবে না। তার আগে শিক্ষকদের যে ন্যূনতম দাবিগুলো আছে, সেই দাবিগুলো মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়ে